ফাগুনের রঙা রিমঝিম বৃষ্টি গানে সাজানো বাসর, কখনো দক্ষিণ হাওয়া কখনো বাঝড়, তবু তারপর জীবন নয় তো কোনো কাজ ঘর, জীবন নয় তো কোনো কাজ ঘর। সুখ দুঃখ হাসি গান আনন্দ বেদনা, ক্ষণে ক্ষণে জীবনে জমে স্মৃতিকণা, একে আকাশের নিচে সবাই আপন, কেউ নয় কারো পর। জীবন নয় তো কোনো কাজ ঘর, জীবন নয় তো কোনো কাজ ঘর। তুমি কিছু বলছো না যে? আচ্ছা, রুকসারের মা কি রুকসারের কাছে আছে? রুকসার এখন কেমন আছে? ডাক্তারের সাথে কথা বলেছো? ওকে কবে ছাড়বে কিছু জানো? তুমি কি আজ হসপিটালে গিয়েছিলে? আচ্ছা, রুকসারের মা কি রুকসারের সাথেই আছে? রুকসার এখন কেমন আছে? ডাক্তাররা কি বললো? ওকে কবে ছাড়বে? প্লিজ চুপ করো। তাইফ একটু ঘুমোতে চায়, একটু শান্তি চায়, তোমার কোলে মাথা রেখে। আমি তোর জীবনটা উলট পালট করে দিয়েছি। তুই কাশফিয়াকে বিয়ে করেছিস শুধু আমার হুকুমে। ও, তাহলে আপনি আশরাফ মির্জা? ম্যারিকে আমাকে মির্জা বলেই ডাকে, তবে সভ্য জগতের আইন অনুযায়ী সন্তানেরা বড় হলে ওরা ওদের নিজস্ব মতামত জাহির করতে পারে। জনাব আশরাফ মির্জা, রুকসার চাইলেই তা পারে। আমি শুনেছি তিনি আমার মার স্বামী। কোনো মুসলমান পরিবারে এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করতে যাওয়াটাকে কোনো বৈধ ব্যাপার বলে মনে করা হয় না। May I come in, sir? Yes, come in. Sit down. থ্যাংক ইউ স্যার। স্যার, কাজটা আমরা আগেই করেছিলাম, এখন পেমেন্টটা এসে পড়েছে। Oh, পেমেন্টটা পেয়ে গেছি না? জি স্যার। দিস ইজ $1 million পেমেন্ট। কোন ব্যাংকে দেওয়া যায় বলুন তো? ঢাকা ব্যাংকে দিয়ে দিই, হ্যাঁ? আমার সিগনেচারটা তো লাগবে না? জি স্যার। আপনার লাগবে, তাহেব সাহেবের লাগবে, আমাদের আফজাল সাহেবেরও সিগনেচার লাগবে। আচ্ছা, ওই রিসিটের ফাইলটার কি ব্যাপার বলুন তো? স্যার, ফাইলটা আছে। ওটা পেমেন্টটা কবে হবে? পেমেন্টটা স্যার খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, আপনি যান। জি স্যার। আসসালামু আলাইকুম। আগেকার দিন অফিসে পেমেন্ট এলে কখন অফিসে পেমেন্ট এলো, কখন গেল, কেউ কোনো খোঁজ খবরই রাখতো না। আর এখন অফিসে পেমেন্ট এলেই নানা বাড়তি লোকজনের ঝামেলা বেড়ে যায়। কি বকবক করছেন? অফিসে কোনো সুন্দরী মহিলা দেখলেন নাকি? সুন্দরী দেখলে তো আবার আপনার গোলমাল বেঁধে যায়, তাই না মিস্টার দিন মোহাম্মদ সাহেব? এই নাও, ঢাকা ব্যাংকের ড্রাফটটা রেডি করে পাঠিয়ে দাও। তুমি পারবে তো, নাকি প্রেমাকে বলবো? প্রেমা? প্রেমাটা আবার কি? প্রেমা, ওই সময় হচ্ছে প্রেমা। তুমি কি পারবে ড্রাফটটা তৈরি করতে? হ্যাঁ, আমি দেখছি। তাড়াতাড়ি করো, আমার ঝামেলার কোনো শেষ নেই। কি যে হলো অফিসের মধ্যে, এত লোকজন, বাড়তি লোকজন, আমি দেখি পাচ্ছি না। স্যার, আসসালামু আলাইকুম। ও দিন মোহাম্মদ সাহেব, স্যার। ঢাকা ব্যাংকে একটা ফ্যাক্স পাঠিয়ে দিন। পেমেন্টটা রেডি হলে কেকে গ্রুপের অ্যাকাউন্টে যেন ট্রান্সফার করে দেয়। ঠিক আছে স্যার, সেটা করে দিচ্ছি। কিন্তু স্যার, $5 million একটি পেমেন্ট রেডি হয়েছে, সেটা কি পাঠিয়ে দেবো স্যার? ওই পেমেন্টটা পাঠাবার আগে একবার আমাকে চেক করাবেন। জি স্যার।
হ্যালো। দিন মোহাম্মদ, ও আপনি? আমি না আপনাকে বলেছি অফিস টাইমে ফোন করবেন না। কেন তোমার আশেপাশে কি কেউ আছে? না, কেউ নেই, কিন্তু এখন কথা বলাটা খুব বিপজ্জনক, যে কেউ চলে আসতে পারে। নতুন কোনো খবর আছে? হ্যাঁ, একটি নতুন ইনফরমেশন আছে। রেকিট অ্যান্ড রেকিট কোম্পানির $5 মিলিয়ন পেমেন্টটি ঢাকা ব্যাংকে এসেছে। আফজালের সিগনেচার ছাড়া ওটা ড্র করবে কি? না, বলতে পারি না। ম্যাডাম তায়েব সাহেবকে দায়িত্ব দিতে পারেন, আবার উনি ইচ্ছে করলে ওনাকে এমডিও বানাতে পারেন। ও না, আইনের কোনো বাধা নাই, তবে শায়েস্তা জাহান খান একাই হচ্ছেন 70% শেয়ার হোল্ডার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি পরে কথা বলবো। আপনি কি কাজের বাইরে অফিসে কারোর সাথে কথা বলেন না? কেন বলুন তো? না, আপনাকে প্রায় দেখি খুব চুপচাপ থাকেন। আপনাকে দেখে মনে হয় আপনার মনের গভীরে একটা কষ্ট লুকিয়ে রেখেছেন। আপনি আমার সম্বন্ধে জানেন না তো, তাই এগুলো বলছেন। আমি জীবনে একজন সফল মানুষ হতে চাই। সফলতা কি একা পাওয়া যায়? তার জন্য একজন সঙ্গী প্রয়োজন। কাজই আমার বড় সঙ্গী। আপনি খুব শক্ত মনের মানুষ। আমার মন যে শক্ত কি করে বুঝলেন? কেউ বলেছে নাকি? পৃথিবীতে কিছু কিছু ব্যাপার আছে যা কাউকে বলে দিতে হয় না, বুঝে নিতে হয়। দাদি, দাদি, তোমার এমার্জেন্সি ফোন এসেছে আমেরিকা থেকে, নিচে এসো। হেই, তোমরা রেডি তো? ওকে ওকে, ডান। দাদি, Yes. কিরে, এত অন্ধকার কেন? আলো জ্বালাসনি? রুকসার, এই রুকসার, কি ব্যাপার? অন্ধকার কেন? বিদ্যুৎ চলে গেছে নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রানী, হ্যাপি বার্থডে টু। আজ আমার আম্মা পরম শ্রদ্ধেয়া বেগম শায়েস্তা খানের ৭৫তম জন্মবার্ষিকী, অর্থাৎ হীরক জয়ন্তী। রানী ভিক্টোরিয়ার ৭৫তম শাসনকালকে এদেশে পরম গর্জিয়াসলি পালন করা হয়েছিল। আমরাও আজকে আমাদের আম্মার ৭৫তম জন্মবার্ষিকী গর্জিয়াসলি পালন করব। Happy birthday to you. Happy birthday to you. আম্মি, এবার জন্মদিনের অনুষ্ঠান কেক কাটা হোক। আমাদের আম্মি পরম শ্রদ্ধেয়া মাতা শায়েস্তা জাহান খান। Again, happy birthday to you. Happy birthday to you. জন্মদিন, an old woman and her birthday party. How funny. দিনকালকে এককাল ঠেকেছে, এখনো পুরী রঙ্গ রস গেল না। কি ব্যাপার তায়েফ, তুমি আজকাল আমাকে অনেক এড়িয়ে চলো? কে বললো? আমি তো সবসময় তোমাদের মাঝেই আছি।
সবার মাঝে আছো, ভালো থাকো, কিন্তু তুমি শুধু আমার মাঝে থাকতে পারো না। তোমার মাঝে মানে? তাই শুধু আমার জন্য তুমি একটু সময় বার করতে পারো না? কে বললো? এই যে তোমার সাথে কথা বলছি, হাসছি, এটা কি তোমার সাথে থাকা নয়? চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি থাকবে আর আমি। সবার জন্য সময় বের করতেই তো তাইফের আনন্দ। কাশফিয়া, তুমি এখানে? নিচে সবাই হইচই করছে, দেখলাম তুমি নেই। যেখানে তাইফ নেই সেখানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কখন এলে? আমাকে ডাক দিলেই তো পারতে। ভাবলাম তুমি আর রুকসার বোধহয় অফিসের কোনো জরুরি ব্যাপার নিয়ে আলাপ করছিলে। চলো বাড়ি চলো। এখনই? চলো। জানো, ওরা আমার ৭৫তম জন্মদিন পালন করেছে। ওরা এখানে সবাই জমায়েত হয়েছিল, তোমার ছেলে, বউ, নাতি নাতনি সবাই। ওরা খুব হইচই করেছে, খুব আনন্দ করেছে। আমার মনে হচ্ছে তোমাকে দেওয়া ওয়াদা আমি পালন করতে পারবো। আমি জাহান পরিবারকে ভাঙতে দেব না। জাহান পরিবারকে আমি একসঙ্গে করে রাখবো সব সময়। দেরি করছে কেন? বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তোমাদের সাথে আমারও কিছু কথা আছে। মা, তোমার সাথে কথা কালকে বলি। কালকের কথা কালকে হবে। আমার মনে হয় আজকেই কথাটা বলে ফেলা উচিত। অনেক দিন তো হলো। আমার মনে হয় এবার কে কে গ্রুপে শেয়ারের ব্যাপারটা একটা ফাইনাল কিছু হওয়া উচিত। ঠিক আছে, করে ফেলো। আমি জানি কে কে গ্রুপের আমি কেউ নই, তুমি এবং তোমার বাবাই সব। তারপরেও মিসেস নিসার হিসাবে এবং তোমার মা হিসেবে এই ব্যাপারে একটা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হওয়া উচিত। ঠিক আছে, নেব। নেব বললে তো আর হলো না। এই ব্যাপারে ফাইনাল ডিসিশন তোমাকেই নিতে হবে। আমার অনেক ঘুম পাচ্ছে, আসি বাবা। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যদি এই ব্যাপারে কেয়ারফুল না হও তাহলে তোমাদের ওই ডিপ্লোমেট মা তোমাদের দুজনের কপালে একটি ফুটো করিয়ে দেবে না বলে রাখছি। কিসব যাতা বলছো? এই সমস্ত সম্পত্তি হচ্ছে কে কে গ্রুপের। আমার আম্মা তিল তিল করে এগুলো করেছেন। উনি জানেন যে উনি কাকে সম্পত্তি দেবেন না দেবেন, ব্যাস। এই সমস্ত ফালতু কথা আমি শুনতে চাই না। আমার সোজা কথা, আমি চাই কে কে গ্রুপের 70% শেয়ার। তোমার মা চাইলে তো আর কাশফিয়াকে এবারে বউ করতে পারতেন না, কি পারতেন? কারণ তাইফ আমার ছেলে। তাইফ কি কাশফিয়াকে এমনি এমনি বিয়ে করেছে? কেন বিয়ে করেছে? শেয়ার পাওয়ার জন্য। অ্যাবসার্ড, এটা হতেই পারে না। ওই ধ্যান ধারণা নিয়ে তুমি বসে থাকো। প্রয়োজন হলে সম্পত্তি পাওয়ার জন্য আমি তাইফকে আইনি পরামর্শ দেব। দরকার হলে আমি লয়ার নিয়োগ করব। এত ডাকাডাকির পর তুমি কোনো উত্তর দিচ্ছ না বলে আমরা তোমার ঘরে ঢুকতে বাধ্য হলাম। ভাবলাম ফুপু তো রোজ সকাল সকাল বিছানা ত্যাগ করে,
আজ আবার গেল কোথায়? দেখছিস না মুখে কি মেখে বসে আছে। ও মা, এ দেখি মসুরির ডাল বাটা, শশার টুকরো, এগুলো তো লোকে খায়। ফুপি, তুমি এগুলো মুখে মেখে শুয়ে আছো? নিপুণ চুপ কর তো। দেখছিস না ফুপু কত রূপ সচেতন, এত মেপে চলে বলে এই বয়সে ফুপু কি সুন্দর। এই বয়সে? কি বয়স হয়েছে আমার? বলো তো আমার কত বয়স হয়েছে? 40+ তো হবেই। এই বয়সের কথা শোনাতেই বুঝি সকাল সকাল আমার রূপচর্চার ব্যাঘাত ঘটাতে এসছো? কি যে বলো তুমি, আমরা তো এসেছি তোমার সাথে অন্য একটা বিষয় নিয়ে আলাপ করতে। আর নিপুণ তো তোমাকে 40+ বলেছে, আমি তো আর বলি নাই, তাই না? আমার তো মনে হয় তোমাকে দেখলে 25-এর বেশি মনেই হয় না। এই ছয়টা মেয়েটা খুব ভালো, সমাজতর মেয়ে। বলো বলো, তোমার বিষয়টা কি? আমার বিষয়টা হলো ফুপি, একটা সমস্যার বিষয়। আসলে ডিম আগে না মুরগি আগে? এই মেয়ে, তোমার সাথে কে কথা বলছে? আমি জয়নাবের বিষয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ওর আর আমার মধ্যে তর্ক হয়েছে। ও বলেছে ডিম আগে আর আমি বলেছি মুরগি আগে। আচ্ছা পুপু, তুমিই বলো, মুরগি যদি না থাকে ডিম আসে কোত্থেকে? আর মুরগি তো ডিম পারে, তাই না? আমি এই বিষয়ে এক্সপার্ট নই। আমার সাবজেক্ট বডি অ্যান্ড রূপচর্চার বিষয়। তোমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আচ্ছা পুপু, বলো তো, ডিমের সাদা প্রোটিনটা কি রূপচর্চা লাগে নাকি ইয়েলোটা? দ্যাটস রাইট, ডিমের সম্পূর্ণটাই রূপচর্চার কাজে লাগে, তেমনি কিছু পরিচর্যাও লাগে। তোমরা দেখো না, শ্যাম্পুতে একটা ডিমের বড় ভূমিকা রয়েছে। এ মা, ডিমের যে দুর্গন্ধটা বের হয় এমন আস্তে আস্তে, আমার তো নাকে আসলে আকিকার ভাত পর্যন্ত উপরে উঠে আসে। উপরে উঠে আসে মানে? আই মিন ভমিটিং, বমি বমি। আউট আউট। আই লাভ এগ। আমি ডিমকে খুব পছন্দ করি। সাদাটাও খেতে মজা, হলুদটাও খেতে মজা। ডিমে যেমন রূপচর্চার কাজেও লাগে, তেমনি খেতেও মজা লাগে। আই, ওই বাচ্চা ডিমটা দাও। Look. Yes. জাহান খান পরিবারের কোম্পানি খান অ্যান্ড খান গ্রুপ অফ কোম্পানির সমস্ত অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1000 কোটি টাকা। জিনাত ম্যাডাম এই কোম্পানিটি ভাঙতে চায়। এই কোম্পানিটি যদি ভেঙে যায় তাহলে জিনাত ম্যাডাম আমাকে দেবে 5 কোটি টাকা। নট পসিবল। এই কোম্পানির মেমোরেন্ডাম অনুযায়ী শায়েস্তা জাহান খান হচ্ছেন 70% শেয়ার হোল্ডার, কিন্তু জিনাত ম্যাডাম আমাকে দেবে মাত্র 5 কোটি টাকা। কোয়াইট ইম্পসিবল। আমাকে আরো টাকা দরকার, আরো টাকা দরকার। 5 কোটি টাকা হবে না। একা একা কি বিড়বিড় করছে? আরে তুমি একা একা বিড়বিড় করছি না, তোমার কথাই আমি ভাবছিলাম। তুমি আমার কাছে এসেছো, আমাকে বলছো, আমি তোমার কাছে যেতাম। থামুন তো, শুনুন, আমি এসেছি আপনার কাছে একটা কাজে। আমার কাছে তুমি কি কাজে এসেছো বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো, আমি তোমার সব কাজ করে দেবো। আপনি তাইফ স্যারকে বলে আমার এই মাসে কিছুটা অ্যাডভান্স এখনই করে দিতে পারেন। তোমার অ্যাডভান্স দরকার? তুমি আমাকে বলো কত লাগবে বলো। আপনার কাছ থেকে লাগবে না, আপনি তাইফ স্যারকে বলুন আমার টাকা থেকে আমাকে অ্যাডভান্স করুন। আমি এখনই তোমাকে অ্যাকাউন্ট সেকশনে পাঠিয়ে দিচ্ছি 5000। হ্যাঁ 5000 তুমি এখনই যে তুলে নাও। কিন্তু আমার প্রপোজালটা কি করলে তুমি একটু ভাবো আমার প্রপোজালটা নিয়ে। তুমি তো জানো আমি কিরকম মানুষ। বাই। ইলোরা, এখানেও আমার লস হয়ে গেল। কোনো ক্রমে আমি সাকসেস হতে পারছি না। আমি চাই তায়েফ আর রুকসারের সম্পর্ক হোক, আর এটা করবে তুমি। তোমার সন্তানের প্রতি তোমার যদি এতটুকু বিশ্বাস থাকে।
সে বিশ্বাস আমার আছে। আমিও চাই তাইফ ও কাশফিয়া দুজনে আলাদা হয়ে যাক। কাশফিয়াকে আমি আর এতটুকু সহ্য করতে পারছি না। তাইফের পাশে আমি রুকসারকে দেখতে চাই। আমি তো তোমাকে আগেই জানিয়েছি তাইফ রুকসারকে মনে প্রাণে ভালোবাসে। আমি সেটা জানি, আর জানি বলেই আমি তাইফের পাশে রুকসারকে দেখতে চাই, কাশফিয়াকে নয়। আমি চাই তাইফ ও কাশফিয়ার সম্পর্কটা ভেঙে যাক, রুকসার আমার বাড়ির বউ হয়ে আসুক। আর এই কাজটা তোমাকেই করতে হবে। নিশ্চয়ই, আমার ছেলের সুখের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। আমি চাই কাশফিয়া ও তাইফের সম্পর্কটা ভেঙে যাক। আমার ছেলের সুখটা তো আমাকেই দেখতে হবে, তাই না? আর সেজন্যই আমি চাই ওদের ডিভোর্স। দাদি, তুমি জানতে তাইফ আর রুকসারের সম্পর্কের কথা? ওরা দুজন দুজনকে ভালোবাসতো। কাশফিয়া, তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। বলো না তো। তাই আমার খেলাও শেষ হলো না। না না, আপনি দেখেন, আপনি আমাকেই দেখেন। আপনাকে দেখে আমার লাভ আছে, মানে লাভ। তুমি তাইফের জীবনের থেকে সরে দাঁড়াও। তাইফ আমার স্বামী। তাইফ রুকসারের প্রেমিক।